জেনে কির দাওয়াতের জাগা ইশারা আমি তাকে দেই দুআয়ে মদিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ. كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير.
هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين
الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, নিয়ত করি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুনবো। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য পড়ব। সাল্লি আলা রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবী যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, পৃথিবী যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে, তুমি দরদি দেরো সরদার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দেরো সরদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ, দেখাও না আমাকেও তোমার
সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন পেয়েছে তোমাকে যে জন পেয়েছে খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার কোকেদার ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার কোকেদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نبي كريم رؤوف رحيم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। হে আশিকানা রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে কিছু ভালো নিয়ত করুন, যেমন ইলমে দ্বীন শিখার জন্য বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসালে সাওয়াবের শাব্দিক অর্থ হচ্ছে সাওয়াব পৌঁছানো। এই শব্দটা একটি কমন শব্দ, ইসালে সাওয়াব, এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে সাওয়াব পৌঁছানো। একে সাওয়াব প্রদান করাও বলা হয়ে থাকে, কিন্তু বুজুর্গদের জন্য কি শব্দ হবে, সাধারণ ব্যক্তিদের জন্য কি শব্দ হবে, আসুন আমরা শ্রবণ করি। বুজুর্গ ব্যক্তি যারা, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি যারা, তাদের জন্য সাওয়াব প্রদান করা বলা উচিত নয়। কিভাবে বলবে? এইভাবে বলবে, সাওয়াব পেশ করা। সাওয়াব কি করা? পেশ করা। আর এটা হচ্ছে আদব। যেমন এই সম্পর্কে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত
ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি সাধারণ ব্যক্তি এবং বিশেষ ব্যক্তিদের সওয়াব পাঠানোর ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করব তিনি ফতোয়া রাজিবিয়া শরীফের মধ্যে এইভাবে উল্লেখ করেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবী এমনকি ওলিদের সওয়াব প্রদান করা বলাটা বেয়াদবি। যেমন আমি নবীদের জন্য কোনো অলির জন্য সওয়াব পাঠালাম, এই শব্দটা বলা হচ্ছে বেয়াদবি। প্রদান করা বড়দের পক্ষ থেকে ছোটদের জন্য হয়ে থাকে নাজারানা অর্থাৎ হাদিয়া পেশ করা। কি করা? হাদিয়া, তোহফা পেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসালে সওয়াব পাঠানোর ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ছোটদের ক্ষেত্রে পাঠানো, ইসালা সওয়াব পাঠানো শব্দ আমরা ব্যবহার করব, কিন্তু নবী রসুল আল্লাহ পাকের নেক বান্দাদের ক্ষেত্রে আমরা আদব সম্পূর্ণ শব্দ ব্যবহার করব, পেশ করা। কি করা? পেশ করা। এই ইসালে সওয়াব এর 4টি পদ্ধতি আসুন আমরা শ্রবণ করি। 4 মাধ্যমে ইসালে সওয়াব করা যায়। কয়টি মাধ্যমে? 4টি মাধ্যমে আমরা ইসালে সওয়াব আমরা চালু করতে পারি। নাম্বার 1, বিনা হিসাবে ক্ষমার দোয়া, এটাও ইসালে সওয়াব। আল্লাহ তুমি অমুক ব্যক্তিকে বিনা হিসাবে ক্ষমা করে দাও, এটাও কি ইসালে সওয়াব। নাম্বার 2, কোনো ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়া করা, এটাও ইসালে সওয়াব। নাম্বার 3, জানাজার নামাজ, এটাও ইসালে সওয়াব। নাম্বার 4, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা, এটাও ইসালে সওয়াব। এই ইসালে সওয়াব এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে আমরা যে ইসালে সওয়াব করে থাকি, এটা কোরআন দ্বারা প্রমাণিত। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 পারা সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ব বিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, এর মধ্যে এই আয়াতে মোবারকার অনুবাদ এইভাবে করেন, আর যারা তাদের পরবর্তীতে এসে আরজ করে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের সেই সব ভাইদেরকেও ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও, এবং আমাদের সেই সব ভাইদেরকেও ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে বিদায় হয়েছে। এই যে ক্ষমা, নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং আমাদের পূর্বে যারা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা ইসালে সওয়াব, আর এটা কোরআন দ্বারা প্রমাণিত। যেই কাজ পবিত্র কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত, ওই কাজটা আমাদেরকে করার দরকার আছে কিনা? এই আয়াতে মোবারকার ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে নূরুল ইরফানে এভাবে তিনি বলেন, এই থেকে 2টি মাসআলা জানা গেল। এই আয়াতে মোবারকা থেকে আমরা 2টি মাসআলা ইসালে সওয়াব সম্পর্কে আমরা জানতে পারি। প্রথম হলো শুধু নিজের জন্য দোয়া না করা, যে শুধু নিজের জন্য দোয়া, এটা যাতে না হয়, বড়দের জন্য দোয়া করা উচিত। বুজুর্গানে দিন, বিশেষ করে সাহাবা একরাম, আহলে বায়েত এবং আল্লাহ পাকের ওলি যারা, তাদের ওরস, খতমে কোরআন, খাবার, ফাতিহা ইত্যাদি এইসব উচ্চতম বিষয়ে সেই সব বুজুর্গদেরকে দোয়ার মধ্যে কি রাখা? শামিল রাখা। তা আমরা ইনশাআল্লাহুল কারীম এই কোরআনুল কারীমের উপর, আয়াতের উপর আমল করে আমরা যখন দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, তখন আমরা দোয়ার মধ্যে সাহাবা ইকরামদেরকে শামিল রাখবো, দোয়ার মধ্যে তাবিঈদেরকেও শামিল রাখবো, দোয়ার মধ্যে যে সকল আল্লাহর ওলিগণ পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমরা তাদেরকেও আমরা কি রাখবো? তাদেরকেও আমরা শামিল রাখবো। আমরা যে ইসালে সওয়াব করি আমাদের মরহুমিন যারা মৃত ব্যক্তিদের জন্য, তারা এর বারাকাত কিভাবে পায়, তারা পায় কিনা, আসলে এটা তাদের কাছে যাওয়া সম্ভব কিনা, আসুন আমরা প্রসিদ্ধ সুফি বুজুর্গ
ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওনার প্রসিদ্ধ কিতাব মুকাশফাতুল কুলুবের মধ্যে তিনি একটি চমৎকার একটি ঘটনা তিনি লেখেন। আল্লাহ পাকের বলি হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় খেদমতে উপস্থিত হয়ে এক মহিলা বলল, আমার যুবতী কন্যা ইন্তেকাল করেছে, আপনি আমাকে কোন একটি আমল বলে দিন যাতে আমি আমার কন্যাকে স্বপ্নে দেখতে পারি। তো সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওই মহিলাকে যখন আমল বললেন, মহিলা সেই মোতাবেক আমল করলেন, করার পরে ওই মহিলা তার কন্যাকে স্বপ্নে দেখলেন। কিভাবে দেখলেন? তার কন্যাকে এই অবস্থায় দেখলেন, তার শরীরে আলকাতরার পোশাক এবং তার গলা তার পায়ে আপনার বেড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, শিকল দিয়ে কি করে লাগিয়ে দেওয়া হয়েছে, বেড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থা দেখার বেশ কিছুদিন পর ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার ওই মেয়েটাকে বেশ কিছুদিন পরে কোনো একজন মেয়েকে স্বপ্নের মধ্যে দেখলেন, আর ওই মেয়েটি জান্নাতের মধ্যে ছিল। ওই জান্নাতের যে মেয়েকে দেখলেন, সেই মেয়েকে এমন অবস্থায় দেখলেন জান্নাতে, এবং তার মাথার উপর মুকুট ছিল। মেয়েটি বলল, হে হাসান, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি হচ্ছি ওই মহিলার কন্যা। আমি হচ্ছি কোন মহিলার? আমি হচ্ছি ওই মহিলার কন্যা যিনি আপনাকে আমার অবস্থা জানার ব্যাপারে বলেছিল। তো তিনি বললেন, কোন কারণে তোমার অবস্থার পরিবর্তন হয়েছে? তোমার সম্পর্কে তো আমি তো জেনেছি, তোমার শরীরের মধ্যে আলকাতরার পোশাক লাগিয়ে দেওয়া হয়েছে, তোমার হাতে, তোমার পায়ে, তোমার গলায় বেড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমার পরিবর্তন কিভাবে হলো? তুমি জান্নাতে কিভাবে গেলে? তোমার এই পরিবর্তন হওয়ার কারণ কি? তখন ওই জান্নাতি কন্যা জবাব দিচ্ছে যে বাস্তব হচ্ছে, আমাদের এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আমি সহ ওই কবরের 550 কবরবাসী থেকে আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা দুটি বিষয় জানতে পারি। একটি হচ্ছে দুরূদ শরীফের বারাকাত, ঠিক কিনা? একটি হচ্ছে দুরূদ শরীফের বারাকাত, যদি দুরূদ শরীফ পাঠ করা হয় তাহলে এর উপকার দুনিয়াতেও আছে, আখিরাতে আছে। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসালে সওয়াব, যে আমরা যে ইসালে সওয়াব করে থাকি, আমরা যে কোরআনুল কারীম পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিকির করে, আমরা নেক আমল করে, আমরা যে আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা দাদি, যাদের জন্য আমরা পাঠাই, এটা তারা পায়, তারা কি করে? এটা তারা পেয়ে থাকে। তাই আমাদের উচিত আমরা ইনশাআল্লাহুল কারীম বিভিন্ন ইবাদতের মাধ্যমে, আপনি যখন ইবাদত করবেন, মন চাচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করবেন, ওই কোরআন তেলাওয়াতের সাথে আপনি আপনার পরিবার পরিজন, মরহুমিন যারা ইন্তেকাল করেছে তাদেরকে আপনি শামিল করেন। আপনি নফল নামাজ পড়বেন, ওই নফল নামাজে আপনি তাদেরকে শামিল করেন। তাদেরকে শামিল মানে তাদের জন্য কি করা? দোয়া, ইসালে সওয়াব করা। আপনি নফল রোজা রাখবেন, সোমবারে আপনি রোজা রাখবেন, কখন আপনার রোজা রাখার ইচ্ছা আপনার অন্তরে সৃষ্টি হয়েছে, আপনি সাথে আপনার মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে আপনি সাথে রাখেন। এর লাভ কি হবে? আপনি ওই তেলাওয়াত, ওই জিকির, ওই দুরুদ, ওই ইবাদতের সওয়াব আপনিও পাবেন। আপনার সেই ইবাদতের সওয়াব আপনি যাদেরকে আপনার ইসালে সওয়াবের নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও প্রদান করবে। তা আমরা ইনশাআল্লাহুল কারীম যখনই কোনো নেক আমল করব, আমাদের মরহুমিনদেরকে ইনশাআল্লাহ আমরা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, পৃথিবীতে মানুষ কখনো না কখনো বিপদে পড়ে যায়, ঠিক কিনা? যখন সেই বিপদে যখন পড়ে যায়, তখন আপনি দেখবেন তার বিপদে কেউ না কেউ এগিয়ে আসে। কখনো ভাই এগিয়ে আসে, কখনো বন্ধু এগিয়ে আসবে, কখনো বোন এগিয়ে আসবে। তার শারীরিক বিপদ হোক, মানসিক বিপদ হোক, আর্থিক বিপদ হোক, যদি তার পরিবারের মধ্য থেকে কেউ এগিয়ে নাও আসে, কিন্তু দেখবেন বন্ধুর পক্ষ থেকে হলে কেউ না কেউ এগিয়ে আসে।
কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন একটি জায়গা যেখানে মানুষ বিপদে পড়ে যাবে, মানুষ মুসিবতে পড়ে যাবে, আর ওই বিপদের মুসিবতের স্থান যার নাম হচ্ছে কবর, ঠিক কিনা? যেভাবে পৃথিবীতে মানুষের মুসিবত, এই বিপদে পড়ার, ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য তার ওয়ে দরকার, তার জন্য মাধ্যম অবশ্যই দরকার। সেম পৃথিবী থেকে যাওয়ার পর অন্ধকার কবরে যখন কোনো বান্দা যখন বিপদে পড়ে যাবে, তখন তার ওই বিপদ দূর করারও যদি কোনো মাধ্যম যদি থাকে, তাহলে ওই কবর থেকে, ওই কবরের বিপদ থেকেও সে চাইলে ওই মাধ্যম উদ্ধার হতে পারে, ঠিক কিনা? কিভাবে বিপদে পড়ে, কবরে তার অবস্থা কেমন হয়, কবরে সেই মৃত ব্যক্তি কি অবস্থায় থাকে, আসুন আমরা একটি হাদিসে মোবারকার দিকে যাব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় কবর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান এবং জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। এখন যে কবরে বিদ্যমান, আমরা তার সম্পর্কে আমরা জানি না। আমার নবী বললেন যে কবর হচ্ছে জান্নাতের আপনার বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি, নানা নানি, চাচা খালা ফুপু, কেউ না কেউ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে, হয়তো সে জান্নাতের বাগানে, আর না হয় সে জাহান্নামের গর্তের মধ্য থেকে একটি গর্তের মধ্যে সেখানে। এখন তার অবস্থা আমরা জানি না। আমাদের উচিত ওই অবস্থান থেকে, সে যেখানেই অন্ধকার কবরে যেখানেই আছে, আমরা যাতে করে তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, মুসিবত থেকে বাঁচানোর জন্য, মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সদা সর্বদা আমরা তাদের জন্য ইসালে সওয়াব করব। আমরা তাদের জন্য কি করব? ইসালে সওয়াব করব। যেভাবে ইসালে সওয়াব পাঠানো, প্রেরণ করা কোরআন দ্বারা প্রমাণিত, অনুরূপভাবে ইসালে সওয়াব করা হাদিস দ্বারাও প্রমাণিত আছে। এমন একটি হাদিসে মোবারকা আসুন আমরা আজকে বয়ানে শ্রবণ করব। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শিংওয়ালা ভেড়া নিয়ে আসো। আমার কাছে একটি শিংওয়ালা একটি ভেড়া নিয়ে আসো। এবং এর কালার সম্পর্কে নবীজি কালারটা বললেন, যে এই কালারের একটা শিংওয়ালা বেড়া যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলো, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান মা আয়েশা সিদ্দিকাকে বললেন, ছুরি নিয়ে আসো, এবং ছাগলকে মাটিতে শুয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাই করে দিলেন। যখন সেটা জবাই করা হলো, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বকরিকে, ওই ছাগল জবাই করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আল্লাহ, আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন এভাবে, হে আল্লাহ, তুমি একে, অর্থাৎ এই ছাগল, একে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার এবং উম্মতের পক্ষ থেকে কবুল করে নাও। নবীজি কি করলেন? নিজের পরিবার এবং নিজের উম্মতের পক্ষ থেকে কি করলেন? কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তাই এই হাদিসে পাকে ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কোরবানির সওয়াবে এদের অংশীদার বানিয়ে দিন। এতে জানা গেল নিজের ফরজ ও ওয়াজিবের সওয়াব অপরকে প্রেরণ করা যায়। এতে যেই ব্যক্তি করবে তার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আপনি যেই কাজ করবেন, কোরবানি করেন, ওয়াজিব অথবা নফল কোনো কোরবানি, অর্থাৎ আপনি কি করলেন? পশু জবাই করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনি যাকে উদ্দেশ্য করে করবেন সে তো সওয়াব পাবে, কিন্তু আপনার সওয়াবের মধ্যে কোনো প্রকার কমতি হবে না। এই জন্য আপনার আম্মাজান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদাতে মোবারকা, অভ্যাসে মোবারকা, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে অভ্যাস ছিল, ওই অভ্যাস আমাদের মাঝে সৃষ্টি করার দরকার আছে কিনা? কে কে আমরা করতে চাই? তাহলে
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক স্বভাব, এর একটি স্বভাব বুখারী শরীফের হাদিস নাম্বার 3818। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অধিক হারে স্মরণ করতেন এবং অনেক সময় ছাগল জবাই করে এর মাংস টুকরো করতেন এবং উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথীদের ঘরে প্রেরণ করতেন। দেখেন, প্রথমে কি করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করতেন। স্মরণ করার পরে তিনি কি করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সকল লোক ছিল যাদের সাথে ওনার সম্পর্ক ছিল, ওনাকে স্মরণ করে তিনি পশু জবাই করতেন। ওই পশুর টুকরোগুলো তিনি কি করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করে ওনার যারা পরিচিত লোক ছিল তাদের কাছে তিনি কি করতেন, পাঠিয়ে দিতেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, যে এখানে ইসালে সওয়াব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিচ্ছে এভাবে করা উচিত, যে নিজের আপন স্ত্রীকেও ইসালে সওয়াবে স্মরণ রাখা উচিত, নিজের মা বাবাকে স্মরণ রাখা উচিত, নিজের ভাইকে স্মরণ রাখা উচিত, নিজের বন্ধুকে স্মরণ করা উচিত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে অসংখ্য কাজ করেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছে যাতে করে এই পদ্ধতিতে উম্মত যাতে করে কি করতে পারে। তাই আমরা যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেয়, আমরা যখন পশু জবাই করি, যখন যে কোনো সময় আমরা কোরবানির সময় যখন আসে, আমরা পুরা কি করি, আমরা কোরবানি অনেকে সম্পূর্ণ পশু আমরা জবাই করে থাকি। হতে পারে আপনার উপর ওয়াজিব হয়েছে এক নাম, কয় নাম, তা বাকি যেই নামগুলো যেগুলো আছে আরো বাকি 6 নাম, আপনি কি করেন, আপনার সওয়াবের নিয়তে আমাদের পূর্বপুরুষ যারা আছে আমরা তাদের নাম আমরা শামিল করতে পারি, আমরা আউলিয়া ইকরামের নামকেও আমরা শামিল করতে পারি। তো ইনশাআল্লাহুল করিম আমরা সওয়াব পাবো, এবং যাদের জন্য আমরা ইসালে সওয়াব করব ইনশাআল্লাহ ওই ইসালে সওয়াব তাদের কাছেও কি হবে, পৌঁছে যাবে। আল্লাহ আমাদেরকে এই আমলকে শামিল করার তৌফিক দান করুন। সাহাবা ইকরাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান যে আমার একজন সাহাবীকেও অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। আমরা সাহাবা ইকরামকে আমরা অনুসরণ করতে চাই কিনা? নবী পাকের সাহাবীকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা হেদায়েত পেয়ে যাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে লেখেন যে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষদেরকে খাবার খাওয়াতেন। কতদিন? কোন ব্যক্তি যখন ইন্তেকাল করত, রাসূল পাকের সাহাবা ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে সাহাবা ইকরাম 7 দিন পর্যন্ত ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে কি করতেন? খাবার খাওয়াতেন। তাহলে এই আমল আমরা যারা করি এটা কি আমরা চালু রাখবো না বন্ধ রাখবো? কারা কারা চালু রাখবো? এই জমিনের মধ্যে রাসূলের সাহাবীদের আমল চালু রাখার দরকার আছে কিনা? যদি যারা চালু রাখে তারা সাহাবা ইকরামকে অনুসরণ করলো কিনা? আচ্ছা, সাহাবা ইকরামকে অনুসরণ করলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে কিনা? তো এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের আমল ইসালে সওয়াব এর একটি হাদিসে মোবারকা হযরতে সাইয়্যিদুনা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা মাতার যখন ইন্তেকাল হলো, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। হাজির হয়ে কি বললেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্মানিতা মাতা আমার অনুপস্থিতিতে ইন্তেকাল করেছে। আমার মায়ের যখন ইন্তেকাল হয়েছে তখন আমি ছিলাম না। যদি আমি তার পক্ষ থেকে কিছু সাদকা করতে চাই, তার পক্ষ থেকে যদি আমি কিছু সাদকা করতে চাই, তাহলে এটা কি তার কোনো উপকারে আসবে? প্রশ্ন করলেন নবীজিকে। কাকে প্রশ্ন করলেন? আমি যদি তার পক্ষ থেকে, আমার আম্মা জানের পক্ষ থেকে কিছু সাদকা করতে চাই, তাহলে সেটা কি ওনার উপকারে আসবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? আসুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, জিজ্ঞাসা করা হলো, তবে আমি আপনাকে সাক্ষী বানিয়ে বলছি, আমি আমার এই বাগান
আমার আম্মা জানের পক্ষ থেকে সাদেকা করলাম। ওনার একটি বাগান ছিল, তিনি ওই বাগানটাকে ওনার নিজের বাগান ওনার আম্মা জানের পক্ষ থেকে আম্মা জানের ইসালে সাওয়াবের জন্য তিনি কি করলেন? সাদকা করে দিলেন। কিন্তু অন্য হাদিসে আরেকটি বর্ণনা এসেছে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমি ওনার জন্য সাদকা করতে চাই। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন ফানি। কি বললেন? বললেন ফানি। যখন এই ফানি শব্দ বললেন, ফানি শব্দ বলার পরে আপনার তিনি কি করলেন? একটা কূপ খনন করলেন। কি করলেন? তিনি একটা কূপ খনন করলেন। কূপ খনন করে বললেন, এই কূপ সাদের মায়ের ইসালে সাওয়াবের জন্য তিনি কূপ খনন করলেন। তো এই কূপ মানুষ পানি খাবে, ওই পানির মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে কি হবে? ওনার আম্মা এর সওয়াব পাবে। তাই আমাদেরকে আমাদের মা বাবা যারা দুনিয়ায় থেকে চলে গিয়েছে, যাদের ওসিলায় যাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, তো তাদের জন্য ইসালে সওয়াব করার দরকার আছে কিনা? আজকে আমার সম্পদ, এটা কার ওসিলা? আজকে আমার দৌলত, আজকে আমার জ্ঞান, আজকে আমার সম্মান, আমার আপনার যা কিছু আছে, আপনাকে ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে আমার আপনার মা বাবার সাদেকা। কিন্তু বড় আফসোস, অনেকের মা অনেকের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, কত বছর হয়ে গেল, কিন্তু সে এখনো পর্যন্ত তার মা বাবার জন্য যেভাবে ইসালে সওয়াব করার দরকার কিন্তু সে করে নাই। তা আমি আপনাদেরকে বলবো, যখন আমরা আল্লাহর ঘর মসজিদের খেদমত করি, মসজিদ নির্মাণ করি, তখন এ মা বাবাকে আমরা সামিল করি। যখন কোনো মাদ্রাসাতে যখন আমরা খেদমত করব, কোনো দিনই কাজে যখন আমরা খেদমত করব, মা বাবা যদি দাদা দাদি না থাকে, তাদেরকেও আমরা কি রাখবো? আমরা তাদেরকে ইনশাআল্লাহ স্মরণে রাখবো। এর মাধ্যমে আমাদের মা বাবা তারা অবশ্যই সওয়াবের ভাগীদার হবে। এখানে আমাদেরকে একটি বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি একটি ফাতিহা ইসালে সওয়াব সম্পর্কে একটি পুস্তিকা লিখেছেন। সেখানে এর পদ্ধতি সম্পর্কে তিনি এইভাবে উল্লেখ করলেন যে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এই কূপটি সাদের মায়ের জন্য, এর উদ্দেশ্য হচ্ছে এই কূপটি সাদের মায়ের ইসালে সওয়াবের জন্য। শব্দটা আসছে, এটা সাদ রাদিয়াল্লাহু তাআলা মায়ের জন্য, মানে ওনার ইসালে সওয়াবের জন্য। এটার মাধ্যমে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে মুসলমানদের গরু বা ছাগল ইত্যাদি বুজুর্গদের নামের সাথে সম্পৃক্ত করা এর কোনো বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। এই কথা বলার মাধ্যমে যেমন কেউ বলল হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাগল। কি বলল? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এর ছাগল। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ছাগল হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সওয়াবের জন্য। কিসের জন্য? ওনার ইসালে সওয়াবের জন্য। যেমন আমি আপনাদেরকে বলি, আমরা যারা কোরবানি করি তো বলি কি না, গরু এটা কার? কে বলে? কেউ বলে আমার, তো কেউ বলে গরু এটা কার, বলে কেউ বলে এটা আমার মামার। তো যদি আমার গরু মামার গরু বলা যায়, তো বড় পীর আব্দুল কাদের জিলানীর গরু বলার মধ্যে সমস্যা কি? যদি এই যে খাজা মরিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ছাগল বলার মধ্যে সমস্যা কি? যদি আমার ছাগল বলা যায়, আমার গরু বলা যায়, তাহলে আল্লাহর ওলির নাম নেওয়ার মধ্যে সমস্যা কি? কোনো সমস্যা নাই। অর্থাৎ যদি আমার বলা হয়, এটা কি আমার নামে জবাই হবে না আল্লাহর নামে জবাই হবে? বলেন, কোন ব্যক্তি একটা গরু জবাই করবে অথবা ছাগল, যদি জবাই করে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নামে, তখন কি বলে? এটা কি গৌসে পাকের নাম নিয়ে করা হয় না আল্লাহর নাম নিয়ে করা হয়? যেভাবে কোরবানির পশু আমার আপনার হওয়ার পরেও আমাদের নামে করা হয় না, আল্লাহর নামে করা হয়, অনুরূপভাবে কোনো আল্লাহর ওলির ইসালে সওয়াব
কোনো উরুস, কোনো মেহফিলে যদি গরু পশু যদি জবাই করা হয়, তাহলে ওই আল্লাহর ওলির নামে করা হয় না, ওটা আল্লাহর নামে করা হয়। আল্লাহর নামে যে পশু জবাই হয়, ওই পশু খাওয়া জায়েজ না না জায়েজ? ওই পশু খাওয়া জায়েজ। এটা সবাই কি করতে পারবে? সবাই খেতে পারবে। দেখুন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য কত বড় নিয়ামত। আমরা আল্লাহর ওলির নামে আমরা কি করলাম? আল্লাহর নামে পশু জবাই করলাম। ইসালে সাহাব হচ্ছে হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে। বলেন গোস্তগুলা কি উনি খাবেন, আমরা খাবো? আমাদের ডাবল লাভ, আমরা সওয়াবও পাবো, আবার আমাদের শারীরিক কি হবে? খাদ্যেরও ব্যবস্থা হয়ে যাবে। আর যে আল্লাহর ওলির জন্য আমরা পেশ করব, ওই আল্লাহর ওলিও পাবে। তা আমরা আল্লাহর ওলিদের নামে, সাহাবাদের নামে, বুজুর্গদের নামে আমরা ফাতিহা করে পশু জবাই করলে এর মধ্যে শয়তানি কোনো অসওয়াসা এটা আমাদের মধ্যে রাখা যাবে না। আপনারা দেখুন, এর মাধ্যমে আল্লাহ পাকের দয়া, যদি কাউকে বলা হয় আপনার সন্তান অসুস্থ, আপনি আপনার সন্তানের সুস্থতার জন্য আপনি কি করেন? আপনি কোনো একজন আল্লাহর ওলির নামে অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে আপনি একটা পশু জবাই করবেন, আপনি নিয়ত করেন, আপনি মান্নত করেন। শেফা দেওয়ার মালিককে, জোরে বলেন মালিককে। ডাক্তারের কাছে কেন যাবেন? শেফা দেওয়ার মালিক আল্লাহ, ডাক্তারের কাছে কেন যাবেন? অথবা ফার্মেসি থেকে মেডিসিন কেন নেবেন? মূলত যে উদ্দেশ্যটা, যেভাবে ডাক্তার অথবা মেডিসিনের মাধ্যমে শেফা হয় না, এটা মাধ্যম, এটা ওসিলা। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, আউলিয়া যাদেরকে উদ্দেশ্য করে আমরা কোনো কিছু ফাতিহা করলাম, ইসালে সওয়াব করলাম, এর মাধ্যমে তাদের ওসিলায় আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা পাবো। পৃথিবীতে কোন একজন ডাক্তারের কাছে কেউ বললো ভাই আপনি পেরেশানিতে আছেন, আপনি ডাক্তারের কাছে আপনি চলে যান। তো ডাক্তারের কাছে বলার সাথে সাথে আমরা সেখানে চলে যাই। যেমন আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওলিদের সরদার, সে বাগদাদের মধ্যে প্লেগ রোগ সৃষ্টি হলো। প্রতিদিন 1000 মারা যাচ্ছে। কয় হাজার? প্রতিদিন 1000 লোক যখন মারা যাচ্ছে, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মানুষকে বললেন যে আমার মাদ্রাসার যে মাঠের মধ্যে যে ঘাস, ওই ঘাসগুলো মানুষকে খাওয়ার জন্য বলো, অথবা সেটাকে ফিশিয়ে রস খাওয়ার জন্য বলো, ইনশাল্লাহ মানুষ সুস্থ হয়ে যাবে। আবার বললেন আমার মাদ্রাসার যে কূপ, ওই কূপের পানিগুলো খাওয়ার জন্য বলো, ইনশাল্লাহ মানুষ সুস্থ হয়ে যাবে। কিছুদিন পরে এরপর থেকে বাগদাদের জমিনের মধ্যে আর কখনো প্লেগ রোগ আর কখনো দেখা যায় না। এটা মহামারী ছিল। দেখুন যে একজন মানুষ সে ডাক্তারের কাছে যায় অনায়াসে, কোনো সমস্যা নেই, ওষুধের কাছে যায় কোনো সমস্যা নাই, কিন্তু ওই ডাক্তারের ক্ষমতা বেশি না আল্লাহর প্রদত্ত আল্লাহর ওলি যারা, তাদের ক্ষমতা বেশি? নিঃসন্দেহে আল্লাহর ওলিদের ক্ষমতা বেশি। তো ডাক্তারের পরামর্শ নেওয়াতে কোনো সমস্যা নেই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহর ওলি যারা, তো তাদের পরামর্শ নেওয়ার মধ্যে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে অনেক বিষয়ে, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। তো ইসালে সওয়াব যে আমরা করে থাকি, এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এর দ্বারা আমরা উপকার পাবো, আমরা যাদের জন্য পাঠাবো তারাও উপকার পাবো। আমাদের কবরবাসী বিপদে থাকুক অথবা বিপদ থেকে দূর হোক, বিপদ থেকে দূর হোক, আমরা চাই কিনা? কারা কারা আছে? তাহলে আমরা ইসালে সওয়াব করব। যারা ইসালে সওয়াব করতে রাজি না, তারা মানুষদেরকে কবরের মধ্যে বিপদে রাখতে চায়। কবর কিসে রাখতে চায়? কবরে বিপদে রাখতে চায়। তাই আমরা সাহাবায়ে কেরামের যে আমল, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করবে, আমরা যদি সম্ভব হয় 1 দিন পরে হোক, 3 দিন হোক, 7ম দিন হোক,
40 হোক, আমরা মানুষদেরকে আয়োজন করে তাদের ইসালে সওয়াবের জন্য মানুষদেরকে আয়োজন করে গরিবদেরকে, ইয়েতিমদেরকে, মিসকিনদেরকে খানা খাওয়ায়া ওই সকল ব্যক্তিদের জন্য আমরা দোয়ার ব্যবস্থা করব। এটা এখন শুরু হয় নাই, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে শুরু হয়েছে। তো সাহাবায়ে কেরামের যুগ থেকে যেটা শুরু হয়েছে, আমরা সাহাবায়ে কেরামের আমল নিজেও করব এবং মানুষদেরকে আমরা পরামর্শ দেব। আপনার এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায়, আপনি তাকে বলবেন, আপনার ভাই মারা গেল, পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ মারা যাবে, আপনি তাকে পরামর্শ দিবেন সাহাবীদের আমল করার জন্য। কি পরামর্শ দিবেন? যে সাহাবায়ে কেরাম এইভাবে কাজ করতেন। তারা কি করতেন? যারা ইন্তেকাল করতো তাদের পক্ষ থেকে 7 দিন পর্যন্ত তারা মানুষদেরকে খানা খাওয়াতেন। ওই খানা খাওয়ানোর মাধ্যমে মৃত ব্যক্তির জন্য কি পাঠাতেন? সওয়াবের ব্যবস্থা করতেন। তো ইনশাআল্লাহ যদি আমি করি, আমার দেখা দেখে আপনি করবেন, এটা আছে, চলবে। হয়তো যেখানে বন্ধ হয়েছে, আমার আপনার উসিলায় যদি একটা নেকির কাজ শুরু হয়ে যায়, বলেন যারা করবে আমরা সওয়াব পাবো কিনা? হয়তো আপনি জানেন, আপনি এই কাজ করেন, ইসালে সওয়াবের কাজ। মানুষ মারা গেলে খাবারের ইন্তজাম করে মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করেন। আপনি জানেন আপনার কোন আত্মীয় স্বজন আগে করতে, এখন করে না। আপনি যদি তাকে একটা ভালো পরামর্শ দেওয়ার কারণে যদি সে এই নেকির কাজটা শুরু করে, বলেন এই কাজটা যদি সে করে, আমি আপনি সওয়াব পাবো কিনা? তাহলে নিজে একা করব না সবাইকে করার জন্য উৎসাহ দেব? দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নেকির কাজ নিজে করে অপর মুসলমানদেরকে নেকির কাজে উৎসাহ দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে, নিশ্চয়ই যে ব্যক্তি 70,000 বার কালিমা শরীফ পাঠ করলো, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আর যার জন্য এটা পাঠ করা হবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। আমাদের মৃত মরহুমিন যারা, তাদের জন্য আমরা কালিমা শরীফ আপনার 70,000 বার, কয় হাজার বার? 70,000 বার। এই হাদিসে পাক দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি কেউ 70,000 বার যদি পাঠ করে যদি ইসালে সওয়াব করে, তা আমারও আপনার ক্ষমা হয়ে যাবে। আমরা যাদের জন্য করব ইনশাআল্লাহ তাদেরও কি হয়ে যাবে? তাদেরও ক্ষমার ব্যবস্থা হয়ে যাবে। তো সুতরাং আমাদের উচিত জীবনে কমপক্ষে একবার হলো 70,000 বার কালিমায়ে তৈয়বা পাঠ করে নেওয়া, এবং আমাদের যে আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে তার জন্য ইসালে সওয়াব পৌঁছিয়ে দেওয়া। এই সংখ্যাটি একদিনে একই মজলিসে পড়া জরুরি নয়। অল্প অল্প করেও যদি আপনি অনেক দিনে মিলিয়ে যদি আপনি এই আমলটা করেন, তাহলে এই সওয়াবটা পাওয়া যাবে। যে একদিনে হোক, 2 দিনে হোক, 1 মাসে হোক, অথবা 1 বছরে হোক, 70,000 বার কালিমা শরীফ পাঠ করব, নিজেও ক্ষমা পাবো এবং আমাদের আত্মীয় স্বজনের জন্য ইসালে সওয়াব করব। কার কার আমল করার নিয়ত আছে? কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। নিজেও করব। আপনি একটু সময়ে আপনি করার চেষ্টা করেন। যেমন আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, তিনি বলেন প্রতিদিন কমপক্ষে 166 বার কালিমা শরীফ পাঠ করা হয়। দেখেন আল্লাহর ওলি যারা, তারা মানুষকে জিকিরের দিকে, মানুষকে নেকির দিকে লাগিয়ে দেয়। যদি আপনি আলহামদুলিল্লাহ প্রতিদিন যদি 166 বার আপনি পড়তে থাকেন, তো একসময় দেখা যাচ্ছে যে আমার আপনারও কি হবে? ইনশাআল্লাহুল কারীম এই কালিমা শরীফ পাঠ করার একটা আগ্রহ আমাদের মাঝে সৃষ্টি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2টি হাদিসে মোবারকা আসুন আমরা শ্রবণ করি। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো জান্নাতি ব্যক্তি ইন্তেকাল করে, যেসব ব্যক্তি তার জানাজা সাথে নিয়ে চলে, যারা পিছনে চলে, আর যারা তার জানাজার নামাজ আদায় করে, তাদেরকে আল্লাহ পাক আযাব দিতে লজ্জাবোধ করে। তা আমরা নেককার বান্দা যারা, তাদের জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে মোবারকা, মুমিন বান্দাকে ইন্তেকালের পর সবার আগে যে পুরস্কার দেওয়া হয় তা হলো তার জানাজায় অংশগ্রহণকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা এই ধরনের
যখন কোনো আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহর ওলি ইন্তেকাল হয়, তো কাজ থাকার পরও আমরা ইনশাল্লাহ যাতে ক্ষমাপ্রাপ্ত আমরা হতে পারি, ওই আল্লাহ পাকের ওলির ওসিলায় যাতে আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারি, আমরা জানাজার নামাজে আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আসুন আমরা ইনশাআল্লাহুল করিম দাওয়াতে ইসলামীর যে সাপ্তাহিক ইজতেমায় দুরূদ শরীফ পাঠ করা হয়, এই দুরূদ শরীফ ইনশাআল্লাহুল করিম আমরা পাঠ করব। এই দুরূদ শরীফ পাঠ করার যে সওয়াব, এটাও চাইলে আমরা এই সালে সওয়াব করতে পারি, ঠিক কিনা? এখন আমরা যে দুরূদ শরীফ পাঠ করব, আপনি নিয়ত করেন আপনার অর্থাৎ বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, তা আপনি নিয়ত করেন যে আল্লাহ এই দুরূদ শরীফের সওয়াব আমার আব্বার জন্য, এই দুরূদ শরীফের সওয়াব আমার আম্মার জন্য, তাহলে আপনি দুরুদের ফজিলত আপনি তো পাবেনই, এর সওয়াবটা আমার আপনার আব্বা আম্মাও কি পেয়ে যাবে। আচ্ছা, মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব করতে হবে এটা শুধু জরুরি নয়, জীবিত ব্যক্তি যারা তাদের জন্য ইসালে সওয়াব করা যায়, তাদের জন্য কি করা যায়, তাদের জন্য যেভাবে দোয়া করা যায় এবং তাদের জন্য নেকিও কি করা যায়, এটা করা যায়। তাই আমরা ইনশাআল্লাহুল করিম যখন এই দুরূদ শরীফ পড়ব, নেক আমল করব, আমাদের মরহুমিন যারা তাদেরকে আমরা সব সময় আমরা তাদেরকে স্মরণ করব, বরঞ্চ বিশেষ কিছু খাস, যেমন শবে বরাতের রাত্রে নিজের মৃত মরহুমিন যারা তারা আপন ঘরের দরজায় বলে যে তোমরা আমাদের জন্য পাঠাও, আমাদের জন্য কি করো, তারা নিজেরাই এসে আহ্বান করে আমাদের জন্য পাঠাও। তাই আমরা আমাদের মরহুমিনদেরকে যদি স্মরণ করি, আমাদের পূর্বপুরুষদেরকে যদি আমরা স্মরণ করি, একদিন আমার আপনার ইন্তেকাল হবে, দেখবেন আমার আপনার সন্তান, আমার আপনার সন্তানের সন্তান, তারাও কিন্তু আমাদেরকে স্মরণ করবে, তারাও আমাদের জন্য দোয়া করবে, তারাও আমাদের জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে মাগফিরাতের কি করবে, দোয়া করব। কেন? যেমন কর্ম তেমন ফল, আপনি যদি ভালো করেন আল্লাহ আপনার জন্য ভালো ব্যবস্থা করে দিবে। দাওয়াতে ইসলামীর দিনই পরিবেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সব সময় আপনার যদি কোনো ব্যক্তি মারা যায়, দাওয়াতে ইসলামীর কোনো মুবাল্লিগকে যদি বলা হয় আমার আম্মা ইন্তেকাল করেছে অথবা আমার বাবা অথবা আমার ভাই ইন্তেকাল করেছে, একটু ইসালে সওয়াবের ব্যবস্থা করা হোক, আলহামদুলিল্লাহ সাথে সাথে দাওয়াতে ইসলামীর ওই শহরের জামিয়াতুল মদিনার ওস্তাদ এবং ছাত্র যারা, তারা আলহামদুলিল্লাহ তাদের পক্ষ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত, সূরা ইয়াসিন, সূরা মূল, কালিমা শরীফ, এভাবে আলহামদুলিল্লাহ তাদের জন্য তেলাওয়াত করে ওই ইসলামী ভাইয়ের আত্মীয় স্বজনের জন্য ইসালে সওয়াব শুরু করে দেয়। তো যেই সংগঠনে আমাদের আত্মীয় স্বজন, শুধু আমরা নয়, আমাদের আত্মীয় স্বজনের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা আছে, ওই সংগঠনের সাথে আমাদের থাকা দরকার আছে কিনা? এই সংগঠনের সাথে থাকলে শুধু আপনি নয়, আপনার বংশধর দ্বারা তারাও লাভবান হবে। আপনি মেসেজ করবেন আপনার আত্মীয় ইন্তেকাল করেছে, দেখবেন ইনশাআল্লাহ দাওয়াতে ইসলামের পক্ষ থেকে দোয়ার কি হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। তা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণতার সাথে ইসালে সওয়াব এর মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুক। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করে নিই। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এই দুরূদ পাঠ করবে, যদি সে দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি
সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। এক ব্যক্তি একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান খুবই আশ্চর্যান্বিত হলেন, এই সম্মানিত লোকটি কে? যখন ওই ব্যক্তি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে যখন দুরূদ পড়ে, আমার উপর যখন সে দুরূদ পড়ে, তখন এই দুরূদ পড়ে। আসুন আমরাও পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে, সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله۔ حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किले हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीद करबला के वास्ते, या अल्लाह या रहमान या रहीम या करीम, ए दयामय मेहरबान अल्लाह, আমরা গুনাহগার বদকার নাফরমান, নিজের মূল্যবান হায়াতকে সময়কে গুনাহ করে অতিবাহিত করে দিয়েছি। মওলা, আমাদের আমল নামার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, শুধু গুনাহ আর গুনাহ গুনাহ। মওলা, এই আমল নামা গুনাহ করে কখনো হাতের গুনাহ, কখনো পায়ের গুনাহ, কখনো এই চক্ষু দ্বারা তোমার নাফরমানি করা। মওলা, কখনো মিথ্যা, আবার কখনো গীবত, আল্লাহ কখনো সুগল করি, কখনো ওয়াদা খেলাফি, এভাবে
গুনাহ করতে 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 মাওলা আমাদের আমল নামা মাওলা গুনাহ দ্বারা ভরে দিয়েছি। এ মাওলাই করিম, গুনাহের মাধ্যমে মানুষের অন্তরে দাগ পড়ে যায়। যখন ওই ব্যক্তির গুনাহ বাড়তে থাকে, মাওলা তার সেই কলব ওই গুনাহ দ্বারা কালো হয়ে শক্ত পাথরের ন্যায় হয়ে যায়। তখন ইবাদতে প্রশান্তি চলে যায়, ইবাদতের আগ্রহ চলে যায়। এ মাওলাই করিম, এ আল্লাহ, আমরা গুনাহগার মাওলা গুনাহের দিকে তাকিয়ে আল্লাহ লজ্জিত হয়ে মাওলা ক্ষমার আশায় আল্লাহ তোমার দরবারে আমরা হাত উঠিয়ে দিয়েছি। মাওলাই করিম, আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? দুনিয়ায় যখন সন্তান অপরাধ করার পর মা এবং বাবার কাছে গিয়ে চোখের পানি ফেলে যখন কান্না শুরু করে দেয়, মা তার সন্তানকে ক্ষমা করে দেয়, বাবাও তার সন্তানকে ক্ষমা করে দেয়। আল্লাহ, তুমি তো আমার মা আমার বাবার থেকেও লক্ষ কোটি গুণে দয়া। আল্লাহ, তোমার মাঝে মাওলা ওই রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আজ আমরা মাদানী চ্যানেলের অসংখ্য দর্শক শ্রোতাকে সাথে নিয়ে আল্লাহ তোমার দরবারে আল্লাহ হাত উঠিয়ে আল্লাহ প্রার্থনা করে যাচ্ছে। এ মাওলাই করিম, এ আল্লাহ, তোমার দয়া যদি হয়ে যায় আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ, তোমার দয়ায় মাওলা আমাদের গুনাহ মাওলা নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে মাওলা। এ মাওলাই করিম, ইয়া আরহামার রাহিমিন, এ আল্লাহ, আমাদের অন্তর থেকে আল্লাহ গুনাহের যে লালস আল্লাহ তুমি দূর করে দাও। নেকির মহব্বত, কোরআনে পাকের তেলাওয়াতের মহব্বত, মাওলা জিকিরের লজ্জত আল্লাহ আমাদেরকে তুমি দান করে দাও। আল্লাহ, শয়তান কখনো চাইবে না মাওলা আমরা নেকি করব, আমরা ইবাদত করব, তেলাওয়াত করব, জিকির করব, আল্লাহ তোমাকে রাজি করব। আল্লাহ, শয়তান কখনো দেবে না। আল্লাহ, তোমার দয়ার ভিক্ষা চায়। আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচার আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। এ মাওলাই করিম, ইয়া আরহামার রাহিমিন, এ আল্লাহ, আজকের বয়ানে মাওলা ইসালে সওয়াব, মাওলাই করিম মরহুমিনদের জন্য ইসালে সওয়াব করা, ইসালে সওয়াবের বারাকাত সম্পর্কে আল্লাহ আমরা শুনলাম। আজকে আমরা যারা হাত উঠিয়েছি মাওলা, কারো মা, কারো বাবা, মাওলা কারো ভাই, আল্লাহ কারো প্রতিবেশী আজ অন্ধকার কবরে, মাওলা কতদিন হয়ে গেল ওই প্রতিবেশীকে মরহুমিনদেরকে আমরা যে কবরে রেখে চলে এসেছি, আল্লাহ কোন অবস্থায় আছে আমরা জানি না। এ মাওলাই করিম, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তোমার দরবারে আমরা হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ তোমার রসুলের বাণী আমরা শুনেছি, কিছু মানুষ যাদের কবর জান্নাতের বাগান, আল্লাহ যারা আজকে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ তাদের মরহুমিনদের, আমাদের মরহুমিনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কবরকে প্রশান্তিময় করে দাও। মাওলা, কোন দিন আমাদের ইন্তেকাল হয়ে যায় মানুষ আমাদেরকে মরহুমিন বলা শুরু করে দেয়। মাওলা, ওই অন্ধকার কবর যেখানে কোনো আলো থাকবে না, যেখানে কোনো বাতি থাকবে না, যেখানে কোনো শান্তি থাকবে না, ওই কবরে যখন আমরা পেরেশানিতে পড়ে যাব,
যখন আমরা বিপদে পড়ে যাব, দুনিয়ায় যখন আমরা বিপদে পড়ে যাই, তখন কেউ না কেউ আমাদেরকে সাহারা দেয়, কিন্তু অন্ধকার কবরে মাওলা ওই অন্ধকার কবরের বিপদ থেকে বাঁচার মাওলা যে ব্যবস্থাপত্র মাওলা, আর তা হচ্ছে মুমিনের দোয়া। আল্লাহ আল্লাহ, আমরা আমাদের প্রতিবেশী যারা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, এ মাওলাই করিম, এ আল্লাহ মুমিন মুসলমানদের দোয়া যাতে করে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য ব্যবস্থা হয়ে যায় কিয়ামত পর্যন্ত। মাওলা মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ যাতে আমরা দোয়া পেয়ে যাই, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও মাওলা। মাওলাই করিম, যারা যে উদ্দেশ্যে আজকে হাত উঠিয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে, আল্লাহ যে সকল দর্শক শ্রোতা হাত উঠিয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের জায়েজ ইচ্ছাকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলাই করিম। ইয়া আল্লাহ রহমান রহিম, ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি মাওলাই করিম, ইয়া আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মাওলা দাওয়াতে ইসলামীর এই দ্বীনি পরিবেশে থেকে আল্লাহ নেক আমল করার এবং নেকির দাওয়াতকে মানুষের মাঝে প্রসার এবং প্রসারণ করার আল্লাহ সে তৌফিক দিয়ে দাও। اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। अपनी जे खुदारी मोकबूल के होना अपनार समतोल। अपनी जे खुदारी मोकबूल के होना अपनार समतोल। अपनी जे खुदार जाती नूर अपनारी नूरे शकल नूर। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। मुस्तफा जाने रहमत पेला हो सलाम। शमे बजे में हिदायत पेला हो सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नक़ा जलवाए शान कुदरत पेला हो सलाम। खाजाए खाजेगान खाजा गरी बेनेवाज उस्मैनो दीनो मिल्लत पेला हो सलाम। डल दे कल्बों में अज़मते
मुस्तफ़ा सैयदी आला हज़रत पेला हो सलाम फैज़ों से जिनके ला हो नामा ज़ीबाने फैज़ों से जिनके ला हो ईमान में सजे उस आमीर अहले सुन्नत पेला हो सलाम मुस्तफ़ा जाने रागा मत पेला हो सलाम शम्ए बजे में हिदायत पेला हो सलाम। सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। जिनकीर दावा तेर जागा इशारा हम